ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলো আজকে এটি চলতে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওতে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আজকে দেখে নিই। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেল এর কাউন্ট ফাংশন। ঠিক আছে, তো কাউন্ট ফাংশনের আমরা টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে কাউন্ট ফাংশনের মধ্যে মূলত 5টি ফাংশন হয়ে থাকে, যথা হচ্ছে কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ অ্যান্ড হচ্ছে কাউন্ট ইফস। ঠিক আছে, কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ফাংশনগুলো আমরা কিভাবে ডেটার মধ্যে ইউজ করব, এক্সেল এর ডেটার মধ্যে আমরা এই ফাংশনগুলো কিভাবে কখন পুট করব, কখন এগুলোকে আমরা ইউজ করব, সেইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটা। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো আজকে ভিডিও শুরু করি। তাহলে দেখো, এখানে আমরা এক্সেল শিটটা ওপেন করে নিলাম। এইখানে দেখো আমার কাছে নেম, রোল নাম্বার, জেন্ডার, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই কটা আমার কাছে কলাম আছে। এইখানে আমাদের কিছু স্টুডেন্টের নেম আছে, তাদের রোল নাম্বার, জেন্ডার এবং তারা কোন কোন দিন অ্যাবসেন্ট এবং কোন কোন দিন প্রেজেন্ট আছে, এই ডেটাটা আমার কাছে আছে। এইবার আমরা এই কাউন্টের টোটাল ফাংশনগুলো ইউজ করে আমরা এইখানে বিভিন্ন কাজ করব। তাহলে দেখো, ফার্স্ট যে কাউন্ট অপশনটা আছে, কাউন্ট ফাংশন, এই কাউন্ট ফাংশনটার ইউজেস দেখো। তাহলে দেখো, এই কাউন্ট ফাংশনটা, এই যে কাউন্ট যে ফাংশনটা, এই কাউন্ট ফাংশনটা মূলত টোটাল টেবিলে, অর্থাৎ যতটুকু আমরা রেঞ্জ সিলেক্ট করব, টোটাল রেঞ্জের ভেতরে যদি নিউমেরিক ভ্যালু থাকে, অর্থাৎ নাম্বার এন্ট্রি থাকে, তবেই কাউন্ট করবে, নয়তো কাউন্ট করবে না। যদি সেখানে কোনো টেক্সট থাকে, টেক্সট ও কাউন্ট করবে না। যদি নাম্বার থাকে, শুধুমাত্র নাম্বারই কাউন্ট করবে। তাহলে চলো আমি এই কাউন্ট ফাংশনটা ইউজ করে দেখে নিই। তাহলে চলো এখানে প্রথমে ইকুয়াল কাউন্ট ব্র্যাকেট ওপেন, তারপরে দেখো কাউন্ট, আমি ধরো এইখান থেকে এতটা রেঞ্জ সিলেক্ট করলাম। ঠিক আছে, এতটা রেঞ্জ সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তাহলে দেখো এইখানে আমার কাছে টোটাল কটা ঘরে ডেটা ছিল, টোটাল আমার কাছে এতগুলো ঘরে ডেটা ছিল। টোটাল দেখো এখানে 26টা দেখাচ্ছে, তাই তো 26টা টোটাল সেল দেখাচ্ছে। 26টা সেলের মধ্যে এখানে দেখো ফাঁকা আছে, কিন্তু দেখো নেমের যে কলামটা, নেমের কলামে যেহেতু এখানে একটা টেক্সট আছে, কোনো নিউমেরিক ভ্যালু নেই, সেই জন্য এখানে কি করেছে, এখানে ও শুধুমাত্র নিউমেরিক ভ্যালু, তাহলে এই যে টোটাল যে রোল নাম্বারের ঘরে যে নিউমেরিক ভ্যালুগুলো ছিল, এই নিউমেরিক ভ্যালুগুলো ক্যালকুলেট করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে যেটা নিউমেরিক ভ্যালু সেইটা যদি কাউন্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ফাংশন। এইবার আসছে নেক্সট ফাংশন, আসছে কাউন্টে। এই ফাংশনের মাধ্যমে আমরা টোটাল যতটুকু আমরা রেঞ্জ সিলেক্ট করব, টোটাল রেঞ্জের মধ্যে যদি কিছু এন্ট্রি হয়ে থাকে সেটাও কাউন্ট করবে, চাই সেটা টেক্সট হোক, সেটা নাম্বার হোক, নিউমেরিক ভ্যালু হোক, যা হোক, যদি কিছু সেলের মধ্যে এন্ট্রি হয়ে থাকে সেটা কাউন্ট করবে। তাহলে চলো এখানে আমরা সিলেক্ট করে নিই কাউন্টে, ইকুয়াল কাউন্ট এ, ব্র্যাকেট ওপেন। এরপরে দেখো আমরা এইখান থেকে সিলেক্ট করছি টোটাল, এখান থেকে আবার এতটুকু রেঞ্জ আমরা সিলেক্ট করলাম, এতটুকু রেঞ্জ সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো এখানে আমাকে টোটাল 26 এন্ট্রিজ আমাকে দেখিয়েছে, যে 26 এখানে টোটাল 26টা কলাম, 26টা সেলের মধ্যে এন্ট্রি আছে, সেই জন্য আমাকে কাউন্ট এতে ফাংশনে দেখিয়েছে 26। এর আগে কাউন্ট ফাংশন আমাকে দেখিয়েছিল 13, যেহেতু আমার রোল নাম্বারের ঘরে নিউমেরিক ভ্যালু শুধুমাত্র 13 সেলের মধ্যে, আমার 13টা সেলের মধ্যে নিউমেরিক ভ্যালু এন্ট্রি ছিল, সেই জন্য কাউন্টে দেখিয়েছিল 13, আর কাউন্ট এ ফাংশন ইউজ করে দেখালো আমাকে 26। এরপরে দেখো নেক্সট ফাংশন যেটা আছে সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটা নাম শুনে বুঝতে পারছো যে এটা ব্ল্যাঙ্ক কাউন্ট করবে, অর্থাৎ আমার টোটাল এই ডেটার মধ্যে কটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কটা কাউন্ট করার জন্য আমরা ইউজ করব এই কাউন্ট ব্ল্যাঙ্কস ফাংশনটা। ঠিক আছে, তাহলে চলো ইউজ করি, ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক স্পেস কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট। এরপরে দেখো আমি এখান থেকে রেঞ্জ সিলেক্ট করে দেবো, তাহলে এই টোটাল রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম, টোটাল রেঞ্জ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখো আমাকে দেখিয়েছে যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছিলাম, এই রেঞ্জের মধ্যে 8টা এমন সেল আছে যেই সেলটা ব্ল্যাঙ্ক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে ঠিক দেখিয়েছে কিনা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, তাহলে আমাদেরকে ঠিক দেখিয়েছে যে 8টা সেল এমন আছে যেটা আছে ব্ল্যাঙ্ক হয়ে আছে। ওকে, নেক্সট ফাংশন আসো কাউন্ট ইফ ফাংশন, ইকুয়াল কাউন্ট ইফ। দেখো রেঞ্জ বলে দিয়েছে, তাহলে আমি ধরো এইখানে বার করতে যাই যে কজন আমার মেল ক্যান্ডিডেট আছে।
ঠিক আছে, কয়জন আমার মেল স্টুডেন্ট আছে বা মেল ক্যান্ডিডেট আছে। তাহলে এইখানে আমি মেলে যেটা রেঞ্জ আছে সেই রেঞ্জটুকু আমি সিলেক্ট করে দিলাম, কমা। এবার দেখো এখানে ক্রাইটেরিয়ার মধ্যে আমি কি জানতে চাইছি, আমি মেল ক্যান্ডিডেট কজন আছে সেটা জানতে চাইছি। তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব মেল। ওকে, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো আমার এই ডেটার মধ্যে 8 জন মেল আছে। ওকে, তাহলে দেখো কাউন্টিং ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, আমরা কাউন্ট করলাম, একটা ক্রাইটেরিয়া দিয়ে কাউন্ট করলাম। ঠিক আছে, তাহলে এখানে মেল আছে আমার 8 জন। আমি যদি এই ফাংশনটাকে একটু এডিট করে মেলের জায়গায় এখানে আমি ফিমেল সিলেক্ট করে দিই, ফিমেল সিলেক্ট করে যদি আমি এন্ট্রি করি, দেখো আমার এখানে দেখাচ্ছে 9 জন, অর্থাৎ এখানে ফিমেল ক্যান্ডিডেট 9 জন আছে এবং মেল ক্যান্ডিডেট 8 জন আছে। ওকে, নেক্সট অর লাস্ট ফাংশন হচ্ছে কাউন্ট ইফস ফাংশন। তাহলে কাউন্ট ইফস ফাংশনটা কি? কাউন্ট ইফ ফাংশনে হচ্ছে আমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া দিতে পেরেছিলাম, কাউন্ট ইফস ফাংশনে আমরা একের বেশি ক্রাইটেরিয়া দিতে পারবো। তাহলে চলো কিভাবে কাজ করে আমরা দেখে নিই। তাহলে চলো ইকুয়ালস টু কাউন্ট ইফস ব্র্যাকেট ওপেন। এবার দেখো বলেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ঠিক আছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 অর্থাৎ কোন রেঞ্জটা আমি প্রথম ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দিতে চাই। তাহলে আমি ধরো এইখান থেকে সিলেক্ট করে নিলাম এই রেঞ্জটা। আমি ধরো এখানে দেখতে চাইছি যে সোমবারে মানে মানডেতে কতজন ছেলে প্রেজেন্ট ছিল, এই জিনিসটা আমি জানতে চাই। তাহলে আমি প্রথমে জেন্ডারের কলামটাতে টোটালটা সিলেক্ট করে নিলাম, কমা। এবার আমার ক্রাইটেরিয়া কি, এই ফার্স্ট কলামটা থেকে আমি কি ক্রাইটেরিয়া দেব, হচ্ছে মেল, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা। এরপরে দেখো ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এরপর আমি কি জানতে চাই, এই ক্রাইটেরিয়া রেঞ্জটা আমি সিলেক্ট করব, এই ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করে কমা, কমা। এবার দেখো বলেছে ক্রাইটেরিয়া 2, এখানে আমি কি জানতে চাই, প্রেজেন্ট জানতে চাই। তাহলে ডাবল ইনভার্ট কোটের মধ্যে দেব প্রেজেন্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে ফর্মুলাটা আরেকবার দেখে নাও। কাউন্টিফস ফাংশন ওপেন করে প্রথম রেঞ্জ আমি সিলেক্ট করলাম, জেন্ডারের টোটাল কলামটা সিলেক্ট করলাম, সেখান থেকে আমি চুজ করলাম মেল অপশনটাকে, অ্যান্ড আমরা সেকেন্ড রেঞ্জ সিলেক্ট করলাম টোটাল মানডেতে, মন্ডে সেখান থেকে আমরা সিলেক্ট করলাম ক্রাইটেরিয়া দিলাম প্রেজেন্ট, অর্থাৎ মন্ডেতে কতজন ছেলে উপস্থিত হয়েছিল সেটা আমরা জানতে চাই। এন্টার প্রেস করলাম, দেখো এখানে দেখাচ্ছে 4 জন, অর্থাৎ মানডেতে 4 জন ছেলে প্রেজেন্ট ছিল। ওকে, তাহলে এখানে দেখো একজন প্রেজেন্ট, তারপরে আর মেল হচ্ছে এখানে একজন প্রেজেন্ট, মেল এখানে একজন প্রেজেন্ট, আর মেল প্রেজেন্ট হচ্ছে এইখানে একজন মেল প্রেজেন্ট। ওকে, তাহলে মন্ডেতে 4 জন মেল প্রেজেন্ট ছিল। তাহলে এই ছিল কাউন্ট ইফস ফাংশন, যে ফাংশনের ক্ষেত্রে আমরা 2 বা তার বেশি আমরা লজিক এখানে পুট করতে পারি। ওকে, তাহলে এই ছিল ওভারঅল কাউন্ট ফাংশন, অর্থাৎ কাউন্টের যে 5টা প্রকার আছে, এই 5টা প্রকার ফাংশন আমরা আজকে এই ভিডিওতে শিখলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং আগেও বললাম চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, গুড বাই।